আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম সাকসেস এগ্রোর পক্ষ থেকে। তো আজকে হলো জানুয়ারির 26 তারিখ। তো আজকে আমরা আমাদের আঙ্গুর বাগানের হার্ড প্রুনিং শুরু করছি। তো মোটামুটি সকাল থেকে কাজ চলতেছে। আমাদের টার্গেট হলো 3 দিনের মধ্যে এই যে আমাদের আঙ্গুর বাগান ওই মাথা থেকে একেবারে এই মাথা পর্যন্ত অলমোস্ট 1.5 বিঘা বা 1.5 বিঘার উপরে, দেখতে পাচ্ছেন কি না। আমরা টেবিল মেথডে করছিলাম মূলত বাগানটা, মোটামুটি একটু বড়ই আছে। তো এই এখানে যেটা আছে সেটা হলো 1.5 বিঘায় আমাদের মোটামুটি বাইকুনুর ভ্যারাইটি রয়েছে, যেটা বাংলাদেশে এবং পৃথিবীতে প্রসিদ্ধ একটা ভ্যারাইটি। তো আজকে আমাদের হার্ড প্রুনিং চলতেছে, সকাল থেকে কাজ শুরু। আমাদের টার্গেট হলো 3 দিনের মধ্যে আমরা এই প্রুনিং শেষ করবো ইনশাল্লাহ। তো এগুলো হলো আঙ্গুরের ডাল, যেগুলো সকাল থেকে কিছু কাটা হয়েছে। আর আমিও কাজ করতেছিলাম সকাল থেকে, এই যে বুট টুট পরে আসছি, একেবারে আর্লি মর্নিং থেকে কাজ করতেছি। আর ওই পাশে আমার আব্বা, উনি ইঞ্জিনিয়ার রকমজ্জামান, উনি কাজ করতেছেন। আমাদের ম্যানেজার। আসলে এগ্রো ফার্মে আসলে সাহেব হয়ে বসে থাকার কোনো উপায় নাই, এসি রুমে বসে থাকার কোনো সিস্টেম নাই। তো আমাদের যেহেতু ভ্যারাইটি অনেকগুলো, আর আঙ্গুরের সময় চলে আসছে, তো কাজ করতে হবে সবাইকে। অনেকে অন্যদিকে কাজ করতেছে, অন্য ওয়ার্কাররা, আর আমরা 3 জন এখন এদিকে কাজ করতেছি। তো এখানে যে আমাদের আরও কিছু ব্রাঞ্চ বের করা হয়েছে, যেগুলো থেকে আমরা গ্রাফটিংয়ের মাধ্যমে অথবা কলম বা কাটিংয়ের মাধ্যমে আমরা চারা উৎপাদন করবো ইনশাল্লাহ বাইকুনুর ভ্যারাইটির। তো আমাদের টার্গেট ছিল মেবি এবার 10,000 থেকে 20,000। তো কাটিং টাটিং যদি আমরা মাত্র এখনও আমাদের বাগানের যে প্রুনিং চলতেছে, মেবি 5 ভাগের 1 ভাগ কমপ্লিট হয়েছে, তাও বলা যায় না 5 ভাগের 1 ভাগও না, অনেক এখনও বাকি আছে। তো হিসাব করলে তো অনেকগুলোই বের হবে আমাদের এরকম ডালপালা। তো আপনাদেরকে একটু আমাদের হার্ড প্রুনিংটা দেখাই যে কীভাবে কী চলতেছে। যেমন এখানে একটা গাছ দেখতে পারতেছেন, এই বাসটা আমরা চেঞ্জ করে দেবো, যেটা বাঁকা হয়ে গেছে, এই বাসটা আমরা চেঞ্জ করে দেবো। এটা একেবারে মোটামুটি মেয়াদ শেষ এটার। তো আমরা এখানে মূলত স্টেনলেস স্টিল দিছি। এই বাসগুলোকে সোজা করে দেবো ওই গাছটার মতো। এবং এখানে দেখতে পারতেছেন যে ওয়াই শেপের এখানে দেখতে পারতেছেন যে এখান থেকে আমরা ওয়াই শেপের বা বি শেপের দুইটা বের করছি। বের করে একটার মাথা আমরা রেখে এই পর্যন্ত গেছি আর কি। এখানে এটার মাথা শেষ, এখানে এটার মাথা শেষ। আরেকটার মাথা এখান থেকে আমরা আরেকটা যে মাথা যেটা বের হয়েছে এখান থেকে, নিচ থেকে যে একটা মাথা বের হলো, এখান থেকে যে এখান থেকে আমরা দুইটা রাখছি ওয়াই শেপে। তো এইটা একটা বের হয়ে বেশি দূর যায়নি, এটা এ পর্যন্ত চলে আসছে, যে আমার হাত পর্যন্ত। এগুলোকে আমরা সেট আপ করে দেবো। আর যে এখানে কাটা যেখানে আছে একটা ছত্রাকনাশক ম্যানসার লাগাই দেওয়া হয়েছে একটু ঠিক করে আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানেও আমরা ম্যানসার লাগাই দিছি যাতে এখানে কোনো ছত্রাক না ধরে। এবং এই বাঁশগুলোকে আমরা ঠিক করব, সাপোর্ট যেগুলো। তো এখানে আবার একটা পাইল আছে, যে যতগুলো কাটিং বের হচ্ছে এটা। আর এই পাশ থেকে এটা কোন জায়গা থেকে বের হয়েছে, যেমন এই গাছটা, এটা হলো মাদার গাছ। দেখতে পাচ্ছেন যে মোটামুটি মোটা হচ্ছে। গাছের কিন্তু বয়স বেশি না, গাছের বয়স হলো 1.5 বছর। তো হাতের তুলনায় তার গোড়াটা এরকম মোটা হয়েছে আর কি। তো চিকেন হয়ে উপরে উঠছে। এই যে ব্রাঞ্চটা একটা আমরা এই পর্যন্ত রাখছি, এই যে মাদার ব্রাঞ্চ বলতে পারেন বা মেইন ব্রাঞ্চ বলতে পারেন। তো এখানে মেনসার লাগানো হয়নি, এটা আমরা লাগাই দিব যাতে কোনো ছত্রাক আক্রমণ না করতে পারে। আর এখান থেকে একটা যেটা বের হয়েছে, তো এখান থেকে গিট থেকে আসছে, এই গিট থেকে এসে এটা যে বাইরে চলে আসছে, এটা আমরা উপরে উঠাই দিই। এটা উঠে এই যে উঠে দিলাম, এটা ওর মতো তখন ক্লাইম্ব করতে থাকবে। আর এই পাশের ছোটো এই যে এই ব্রাঞ্চটা যেটা বের হয়েছে চিকন, এটা আমরা রাখবো না, এটা কেটে ফেলবো। এটা আমরা কেটে, এটা কাটা হয়েছে, কাটাই পর্যন্ত আসছে। এটা উপর থেকে যেটা যায়, এখান থেকে নতুন ব্রাঞ্চ বের হবে, নতুন কুশি বের হবে। নতুন কুশি থেকে নতুন চারা বের হবে ইনশাল্লাহ, বা নতুন কুশি থেকে নতুন ফুল বের হবে, যেখান থেকে আঙ্গুর হবে ইনশাল্লাহ। তো আগের বছর আমরা যেটা করছিলাম, গাছের বয়স যখন খুব কম ছিল, 5-6 মাস ছিল, তাও বাইকুনুরের ফল আসছিল। আমরা যেটা করছিলাম যে আমরা
প্রুনিংটা করছিলাম লেটে, ফেব্রুয়ারির এক্স্যাক্টলি মনে পড়ে না, ফার্স্ট উইক বা সেকেন্ড উইক বা থার্ড উইকে করছিলাম। তো আমাদের ফল আসতে ফুল থেকে ফল আসতে আসতে মার্চ এপ্রিল লাস্ট পর্যন্ত হয়ে গেছিলো। তো এপ্রিলের লাস্টে যে একটা বৃষ্টি হয়, এবং যারা আঙ্গুর চাষ করেন তারা জানবেন, বা যারা নতুন শুনতেছেন তারাও জানবেন, যে আপনি যখন এপ্রিলে চলে যাবেন তখন কিন্তু আপনার এই যে বৃষ্টি হয়, বৃষ্টিপাতের কারণে আপনার আঙ্গুর যে পানিতে পায় বা পানির সংস্পর্শে আসে তখন কিন্তু আঙ্গুর পচে যায়। তো এই কাজটা করা যাবে না আমাদের। ওই সময়টা ঠিক আছে, ওই সময় আঙ্গুরের দামও অনেক বেশি থাকে। এখনও এই বাইকুনুর আঙ্গুরের দাম সবসময় বেশি থাকে। বাজারে যদি আপনি চাইনিজ গোল আঙ্গুরগুলো দেখেন, ওগুলো কিন্তু অত মিষ্টি না, ভিতরে দুটো বিচি থাকে, তাও ওগুলোর প্রায় 700 টাকা 800 টাকা কেজি, 650 টাকার নিচে পাওয়া যায় না। তো বাইকুনুরের খুবই হাই কোয়ালিটি এবং খুবই মিষ্টি। আগের বছর আমরা কম বয়সী গাছে যেগুলো রাখছিলাম, তো খুবই মিষ্টি। তো এইখানে কিছু আমাদের ডালপালা পড়ে আছে, কি এটা নষ্ট হয়ে গেছে, এগুলা নষ্ট হয়ে গেছে। এই যে নষ্ট হয়ে গেছে কীভাবে বুঝবেন আমি দেখাই আপনাদেরকে। এই যে যেমন এখানে দেখেন, এখানে দেখছেন যেটা ভিতরে যে ফাইবারটা একেবারে কালো হয়ে গেছে। তো কালো হয়ে যাওয়ার মানে আপনার যখন ফাইবারটা যেখান থেকে আপনি চারা বানাতে পারবেন, সেই ফাইবারটা কিন্তু ভিতরে সবুজ, মানে সে এখনও জীবিত আছে, সবুজ কালার, একটু একটু সবুজ কালার দেখা যাবে, সবুজ সাদা আর কি। তাহলে সেই ডালটা থেকে আঙ্গুরের চারা হবে। আর এটা এক পাশে কিন্তু এই যেরকম ডার্ক হয়ে গেছে, আর আরেক পাশে যদি যাই সেটা অবস্থা দেখি, আরেক পাশে সে একেবারে কাঠের মতো শুকাই গেছে। কাঠের মতো শুকাই গেলেও কিন্তু এটা নষ্ট হয়ে গেছে, এটা থেকে আর কোনো চারা নিতে পারবেন না। তো আমি চিন্তা করতেছিলাম যে এত বড় বড় ডাল কেন কেটে ফেলছে। তো দেখি যে এই কারণে, যেগুলো আসলে আপনি যেটা বলে বাংলা ভাষায় বলে লাকড়ি হয়ে গেছে আর কি, এটা ইউজেবল না। তো এখনও কাজ আমাদের প্রচুর বাকি। টেবিল মেথডে কাজ অনেক বেশি মানে অনেক বেশি। টেবিল মেথডে কাজ অনেক বেশি। টি শেপে, যেটা বাংলাদেশে সাধারণত অনেক, আমি বলবো যে 99% যারা আঙ্গুর চাষ করে তারা কখনো টি শেপে করেন। তো টি শেপে কিন্তু আপনার টুনিং করা খুবই ইজি, এবং একজন মানুষে 1 বিঘা কাভার করে ফেলতে পারে, খুব সুন্দরভাবে সে কাভার করে ফেলতে পারে। বাট এইখানে টেবিলে আসলে একেবারে মানুষের বডির মতো শাখা প্রশাখা ছড়াই আছে, মানুষের বডিতে যেরকম নার্ভ সিস্টেম থাকে ওরকমভাবে। তো খুব চিন্তা ভাবনা করে কাটতে হয়, কোনটা কাটতে হবে, তারপর সেগুলোকে আউট করতে হয়। তারপর ইভেন আপনার যেমন ধরেন এই ব্রাঞ্চটার কথা বলি, যেমন আমরা এই ব্রাঞ্চটা যদি রেখে দিই, তাও করতে হবে কি, যেমন এখানে শাখা যে ব্রাঞ্চটা বের হয়েছে, পরবর্তীতে আমাদের শাখা ব্রাঞ্চটা কেটে ফেলে দিতে হবে। কারণ এই ব্রাঞ্চগুলো আমরা যেগুলো রেখে দিব, যেগুলো তো কেটে ফেলবো, আর যেগুলো রেখে দিব সেগুলোর মধ্যে কিন্তু এই যেগুলো ব্রাঞ্চ মারা গেছে বা আগের বছর ইউজ হয়েছে, যেমন এই ব্রাঞ্চটা, তো এগুলোর কোনো ভবিষ্যৎ নেই, এগুলো থেকে কিচ্ছু হবে না, এগুলো সব কাটতে হবে। যেমন এই যে দেখেন, এই ডালটা আমরা রাখবো আশা করতেছি, বাট এটা আমরা কেটে ফেলবো, এখান থেকে কেটে ফেলবো, আমরা রাখবো না। কিন্তু নতুন যে কুশি বের হবে, নতুন যে গাছ বের হবে, পাতা বের হবে, সেখান থেকে ফুল বের হবে এবং আঙ্গুর বের হবে ইনশাল্লাহ। তো এটা হলো আমাদের অবস্থা। যে বাগানটা গেলে একেবারে ড্রাগনের মাথা পর্যন্ত, অনেক দূর। আর এই পাশে ওই যে মাথায় কাজকর্ম চলতেছে। তো আজকে হলো জানুয়ারির 26 তারিখ। তো আমাদের জানুয়ারির 26 তারিখে এই আঙ্গুরের যে আমাদের সেশনটা আসবে, বা একটা সিরিজ তৈরি করবো চিন্তা করছি, যে আঙ্গুরে কী কাজকর্ম হচ্ছে বাগানে। সো আজকে হলো সেটার প্রথম দিন। তো আজকে আমাদের আপডেট হলো এটা। পরবর্তীতে আমরা কিভাবে কাজ করতেছি, কি হচ্ছে না হচ্ছে, ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে জানবেন। এবং আমাদের ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে নেক্সট তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে ইনশাল্লাহ আঙ্গুরের চারা অ্যাভেলেবল থাকবে প্রচুর পরিমাণে। তো অনেকে চেয়েছিলেন, আমরা দিতে পারিনি। আর যেগুলো ছিল আগের 1-2 হাজার, ওগুলো শেষ হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের লোকেশন হলো গাজীপুর 21 নম্বর ওয়ার্ড, জোলারপাড় বাজারের কাছাকাছি, কাউতিয়া থানা, শালনা বাজার। চৌরাস্তা থেকে বেশি দূরে না, চৌরাস্তা থেকে 3 কিলো শালনা বাজার, এবং সেখান থেকে আরও 3-3.5 কিলো হলো আমাদের এই ফার্মটা, মেন রাস্তার উপরেই কাছাকাছি। তো ওখানে হলো আমাদের ড্রাগন, অফ সিজনাল ড্রাগনের লাইটিং করা আছে। এগুলো হলো আমাদের কিছু পেঁপে গাছ লাগাইছিলাম, এগুলো হলো 12 মাসি কাঁঠাল। পেঁপেগুলা গাছ তো অনেক কালারের মধ্যে বড় হয়েছে, পেঁপে ওর সাইজে বড় হয়েছে।
আর এটা হলো আমাদের আঙ্গুর বাগান। নিচে আমাদের পেঁপে বাগান রয়েছে আরেকটা, মাল্টা কমলা, ওয়াশিংটন নাভেল মাল্টা কমলা আছে। তো ওয়াশিংটন নাভেল বা হলুদ মাল্টা কমলার চারাও আমাদের কাছে পাবেন। এখন না, আরও 1 মাস সময় লাগবে আর কি এগুলো হইতে। এগুলো হলো মুরগির লিটার। তো আমরা মোটামুটি কিছু সার বানাইছি এনি টাইম যখন আমাদের দরকার পড়ে। আর এগুলো ইরিগেশন সিস্টেম করছি। আসলে একেবারে বাগানে অনেক টাইপের আমাদের প্রজেক্ট। পানি টেনে দেওয়ার কোনো সিস্টেম নেই। পানি টেনে দিলে আমাদের সব লেবার চলে যাবে এই পানি টানতে। তো আমরা এইভাবে ইরিগেশন সিস্টেম করে নিছি। সবুজ এবং কালো রঙগুলো দেখতে পাচ্ছেন। আর এগুলো হলো আমাদের নতুন গাছ লাগানো হয়েছিল মাল্টা কমলা। মধ্যে মধ্যে পেঁপে গাছ লাগানো হয়েছিল, বৃষ্টির মধ্যে অনেক গাছ নষ্ট হয়ে গেছে। পেঁপে গাছ এগুলো আমরা ক্লিয়ার করে ফেলবো কয়েকদিনের মধ্যে। তো ওই একেবারে লাস্ট মাথা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আর এখানে যে বেড়া দেওয়া আছে এটা হলো আমাদের এরিয়ার মধ্যে পড়ে। আজকে এ পর্যন্তই। দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।